মামা না, এখানে নানা ভাই আছে। এখানে নানা ভাই আছে। এখানে নানা ভাই আছে। বের করবো নানা ভাইকে। এটা কিন্তু একটা কবরস্থান, আর এখানেই আমার পাপ্পা শুয়ে আছে। হয়তো এতদিন মাটির সাথে একদম মিশে গেছে। আর ওই যে একটা বাসা দেখা যাচ্ছিল, ওই বাসাটা ছিল আমাদের। কত কত স্মৃতি, কত কত অভাববোধ। এত এত স্মৃতি অভাববোধ নিয়েও কিভাবে বেঁচে আছে মাঝে মাঝে ভাবলেই অবাক লাগে। প্রতিটা মুহূর্তে বাবার কমতি, বাবার অভাবটা একদম হাড়ে হাড়ে টের পাই। প্রায় 1 যুগ হচ্ছে আমার বাবা নাই। এখনও প্রায় সময় মনে হয় পাপ্পা আছে, হয়তো কোথাও আছে, কোথাও গেছে, আবার চলে আসবে। মাঝে মাঝে মানতে খুব কষ্ট হয় যে আসলে পাপ্পা কোনো দিন আসবে না। পাপ্পাকে আমি কোনো দিন আর দেখতে পারবো না, ছুঁইতে পারবো না। বিশেষ করে পাপ্পার মুখের হাসিটা আমি দেখতে পারবো না। আমার যে পাপ্পার মুখের হাসি, বিশেষ করে পাপ্পার মুচকি হাসিটা কতটা যে পছন্দ ছিল বলে বোঝাতে পারবো না। ছোটবেলায় যদি আমাকে কেউ প্রশ্ন করতো মাকে ভালোবাসো নাকি বাবাকে, আমি একদম নির্দ্বিধায় বলে দিতাম আমি আমার পাপ্পাকে বেশি ভালোবাসি। সকল আবদার, অভিযোগ সব কিছুই যেন পাপ্পাকে ঘিরে। জানেন তো, যখন একদম ছোট ছিলাম, পড়াশোনা করতাম, স্কুলে প্রায় সহপাঠীদের দেখতাম স্কুলে কোনোদিন মিস গেলে, মানে তারা যদি না আসে, স্যারকে বলতো দাদা মারা গেছে, দাদি মারা গেছে, কিংবা নানা নানু কেউ বা মারা গেছে। তখন আমি খুব গল্প করে গর্বের সাথে বলতাম যে আমার কেউ মারা যায়নি, অথচ আমার সবচেয়ে কাছের মানুষটাই সবার আগে চলে গেছে। এখন আমি মাঝে মাঝে ভাবি আমার ওই গর্ব করাটাই হয়তো ভুল ছিল। যদিও তখন আমি এটা বুঝতাম না, একদম ছোট ছিলাম, কিন্তু এই জিনিসটা না এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারিনি যে সে আর নাই। আর আমাদের ওই বাসাটা, এত এত স্মৃতি। আমার পাপ্পার খুব শখের বাসা বলতে গেলে ওটা। সব কিছু আমার বাবা তার মন মতো নিজের হাতে গুছিয়েছে। প্রত্যেকটা কর্নারে কর্নারে তার ছোঁয়া। কিন্তু সেই বাসাটাও এখন আর আমাদের নাই। ভাবতে অনেক কষ্ট লাগে। যখন বাসাটা দেখতে গেলাম, যেহেতু এখন ওখানে অন্যরা থাকে, এখন যাদের বাসায় সেটা, তো খুব খারাপ লাগছিল, কারণ পুরো বাসাটাই একদম বদলে গেছে। এখন যারা থাকে তারা তাদের মতো করে গুছিয়ে নিয়েছে। আমার বাবার ছোঁয়া এখন আর কোথাও নেই। দেখে না খুব খারাপ লাগছিল। আমার একদম ছোটোবেলাটা ওখানেই কেটেছে। আমার দৌড়াদৌড়ি, খেলাধুলা সমস্ত কিছু ওখানে ছিল। সব স্মৃতিগুলো চোখে ভাসছিল, কিন্তু কিচ্ছু নাই। মেনে নেওয়াটা যে কতটা কষ্টের সেটা শুধু মনে হয় আমিই বুঝি। পাপ্পা তো হারিয়ে গেলই, পাপ্পার স্মৃতিগুলোও কীভাবে হারিয়ে যাওয়াটা দরকার ছিল, পাপ্পার স্মৃতিগুলোও কি এভাবে মুছে ফেলার খুব দরকার ছিল, এই প্রশ্নটা না আমার সারা জীবন থাকবে। এই আক্ষেপটা, এই অভিযোগটা, এই কষ্টটা মনের মধ্যে থাকবে। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি। আপনারা যে একটা খুব সুন্দর ছাদ বাগানের ভিডিও দেখলেন, সেটা আমার এক পরিচিত চাচা এবং চাচির গড়ে তোলা। তারা হয়তো আমার রক্তের সম্পর্কের কেউ নয়, তবে আত্মার খুব কাছাকাছি। কারণ আমার ছোটোবেলায় তাদেরকে অনেক কাছে থেকে পেয়েছি, অনেক ভালোবাসাও পেয়েছি। নিজেদের রক্তের মানুষের কাছে এখন যেমন আবদার নিয়ে যেতে পারি না, কিন্তু তাদের কাছে এখনও অনায়াসে আবদার করে যেতে পারি। এসব মানুষের প্রতি সারা জীবন অন্তর থেকে দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। আসলে ভালোবাসা দেওয়া নেওয়ার জন্য সবসময় রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। তবে খুব ভালো লেগেছে চাচু চাচির বাসায় ঘুরে, বিশেষ করে তাদের ছাদ বাগানটা অসম্ভব সুন্দর ছিল। এত এত সুন্দর ফুল ফল এবং সবজির গাছ ছিল। আমার না খুব শখ এরকম একটা বাগানের। জানি না কবে হবে, তবে ইনশাল্লাহ একদিন হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।